বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা কাহাফের ৭ এবং ৮ নম্বর রুকু পড়ব, যেটা ৫০ নম্বর আয়াত থেকে ৫৯ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর মূল আলোচ্য বিষয় হলো যে যারা শয়তানকে অনুসরণ করে এবং শিরিক করে তাদের পরিণতি আসলে ভালো হয় না। এটা আরেকটা হলো যে আল্লাহ কোরআনে সব ধরনের উদাহরণ দিয়েছেন বা নানা ধরনের মেসাল দিয়েছেন যেন মানুষ আল্লাহর ওহী বুঝতে পারে, যেন মানুষ আল্লাহর বার্তা এটা যেন মানুষের জন্য বোঝা সহজ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِن دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। অর্থাৎ আমি যখন মালায়েকা বা ফেরেশতাদেরকে বললাম যে উসজুদু লিআদামা, আপনারা আদমের উদ্দেশ্যে সেজদা করেন, তোমরা আদমের উদ্দেশ্যে সেজদা করো। মানে আল্লাহ তার নবীকে বলছেন যে ওই সময়ের কথা স্মরণ করেন যখন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা আদমকে সেজদা করো, সম্মান সূচক সেজদা, এবং তাকে অভ্যর্থনা বা তার প্রতি সম্মান প্রদর্শনের সেজদা তোমরা করো। এটা ইবাদতের সেজদা না, বরং তার প্রতি সম্মান সূচক, তার প্রতি সম্মান প্রদর্শনের সেজদা, যেহেতু আদম আলাইহিস সালাম আশরাফুল মাখলুকাত ছিলেন। তো ফাসাজাদু ইল্লা ইবলিস, তখন শুধু ইবলিস ছাড়া বাকি সবাই সেজদা করলো। মানে ফেরেশতাদের মধ্যে শুধু ইবলিস ছাড়া বাকি সবাই সেজদা করলো। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ, ইবলিস ছিল জিনের অন্তর্ভুক্ত। মানে সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু জিনের অন্তর্ভুক্ত একজন ইবলিস, তিনিও ফেরেশতাদের সাথে থাকতেন, ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতাদের মাঝেই তিনি ছিলেন, কিন্তু তিনি সেজদা করলেন না, বরং তিনি আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করলেন। যে এইখানে আল্লাহ এখানে স্পষ্ট করে বলছেন যে কানা মিনাল জিন্নি, ফেরেশতা ছিল জিন, সে মালাইকা না। ফেরেশতা কিন্তু মালাইকা না, বরং সে ছিল একজন জিন। সে ঘটনাচক্রে সে ফেরেশতাদের সাথে সেখানে থাকতো বা বসবাস করত। এই জিনের যে অন্তর্ভুক্ত যে মানে ইবলিস, সে হলো সেজদা করতে অস্বীকার করলো। ফাফাসাকা আন আমরি রাব্বিহ, সে হলো তার পালনকর্তার আদেশ অমান্য করলো। আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু, অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরদেরকে বন্ধুরূপে গ্রহণ করছো? মানে আল্লাহ তাআলা বলছেন যে সেই যে প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি যখন তাকে সম্মানিত করার একটা নির্দেশ দিলেন তাকে সম্মানিত করার জন্য, তখন থেকেই জিনের আদম আলাইহিস সালামের প্রতি তার বা বনি আদমের প্রতি তার যে হিংসা, তার যে শত্রুতা, সেটার সূচনা হয়েছে। তো সে তখন সেজদা করতে অস্বীকার করলো। অথচ মানুষ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে বা তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে নানান ধরনের অপরাধ কর্মে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বলছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদু বি'সা লিয-যালিমিনা বাদালা। মানে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, অথচ তোমরা তাকে এবং তার বংশধরদেরকে আউলিয়া বা সাহায্যকারী বা বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করছো, মিন দুনি, আমাকে বাদ দিয়ে,
ওয়াহুম লাকুম আদু, অথচ সে হইল তোমাদের শত্রু। মানে এই শয়তানের যে বংশধর, তাদেরকে তোমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করছো আল্লাহকে বাদ দিয়ে, অথচ সে তোমাদের শত্রু। বিসালিদ্দালিমিনা বাদালা, মানে এই শয়তানের ইবাদত, এটা ইবাদতের রহমান বা আল্লাহর ইবাদতের কত নিকৃষ্ট মানে বদল, কত নিকৃষ্ট বিকল্প এই জালেমদের জন্য। এটা কত নিকৃষ্ট বিকল্প, মানে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে, যিনি বিশ্ব জগতের প্রভু, যিনি সমস্ত সৃষ্টিকুলের স্রষ্টা এবং সমস্ত সৃষ্টিকুলের রব, যিনি মহান আল্লাহ তাআলা, তার ইবাদত বাদ দিয়ে কেউ যদি এটার বিকল্প হিসাবে শয়তানের ইবাদত করে, শয়তানের আনুগত্য করে, শয়তানের মানে পূজা করে, এটা বিসালিদ্দালিমিনা বাদালা, এই জালেমদের জন্য এটা কত নিকৃষ্ট বদল। সে কিভাবে এটার সাথে এটাকে মিলাইলো, সে কিভাবে এটার সাথে এটাকে মানে এক করে এটার পরিবর্তে ওইটাকে গ্রহণ করলো, এটা আল্লাহ তাআলা বললেন। মা আশাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আল্লাহ তাআলা বলেন যে মা আশাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম, নভমণ্ডল এবং ভূমণ্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি, এবং তাদের নিজেদের সৃজনকালেও না। মানে আল্লাহ তাআলাই যে এই পুরা বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, আমি এই শয়তানদেরকে, যাদেরকে তোমরা ইবাদত করো আমাকে বাদ দিয়ে, তাদেরকে আমি সাক্ষী বানাই নাই এই আসমান জমিন সৃষ্টির। তার মানে এই আসমান জমিন সৃষ্টিতে তাদের কোনো অবকাশ, মানে তাদের কোনো হাত নাই, এবং তারা আমার সহযোগী মানে ছিল না। এরপরে আমি তাদেরকে সৃষ্টি করছি, আসমান জমিন সৃষ্টি করার পরে। ওয়ালা খালকা আনফুসিহিম, এবং আমি তাদেরকে সাক্ষী বানাই নাই তাদের কাউকে, খালকা বাদিন, একে অপরকে, মানে তাদের একজনকে মানে সৃষ্টি করার সময়ও আমি আরেকজনকে কোনো সাক্ষ্য বানাই নাই, বরং তারা তোমাদের মতোই বান্দা। তাদের মানে তারা এরকম না যে তারা আমার কোনো সহযোগী, বা তারা কোনো সুপিরিয়র, তারা কোনো পাওয়ারফুল মানে শ্রেণী, বা তারা কোনো মানে হলো কি যেন বলে, তাদের কোনো আলাদা শক্তিমত্তা আছে, বরং তারা তোমাদের মতোই আল্লাহর বান্দা, এবং তাদের কোনো ক্ষমতা নাই। তোমরা যে বলো এই যে আপনার, একটা তো হইলো যে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা নানান রকম অকাজ কুকাজ করি, সেটার জন্য আমরা মূলত এইসব ক্ষেত্রে আমরা শয়তানের আনুগত্য করছি, এটা একটা জিনিস, তাই না? তো আরেকটা বিষয় হলো যে অনেক মানুষ কিন্তু মানে আক্ষরিক অর্থেই শয়তানের পূজা করে। মা আশাদতুহুম খালকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা খালকা আনফুসিহিম ওয়া মা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, অর্থাৎ আমি তাদেরকে সাক্ষী রাখি নাই আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে, এবং তাদের নিজেদেরকে মানে তাদের একে অপরকে যখন সৃষ্টি করছি, আমি এরকম না যে আমি কাউকে দেখায় কাউকে সৃষ্টি করছি, কাউকে সাক্ষী রেখে কারো সহযোগিতা নিয়ে কাউকে সৃষ্টি করছি, এরকম কোনো বিষয় না, এরকম কোনো ব্যাপার না যে তাদের কোনো আলাদা ক্ষমতা আছে। তো এইখানে কিছু মানুষ তো আছে, মানে কিছু মানুষ তো এখানে একটা বিষয় হলো যে কিছু মানুষ তো তাদের প্ররোচনায় পড়ে তারা গুনাহ করে, আবার কিছু মানুষ কিন্তু তাদের পূজাও করে। কিছু মানুষ মানে আপনারা এই ব্যাপারে মানে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, যে শয়তানিস্ট যারা শয়তানি শক্তির পূজা করে এবং শয়তানি শক্তিকে কি যেন বলে, তাদেরকে নানান ভোগ দিয়ে তাদেরকে নিয়ে আবার নানান ধরনের অপকর্ম করায়, এরকম মানে নষ্টামি শয়তানি, এগুলো বহু আগে থেকেই দুনিয়াতে আছে, এখনও দুনিয়াতে আছে। তো এই সবার মানে ব্যাপারেই বা সবাইকেই আল্লাহ তাআলা বলছেন যে তারা কোনো সুপিরিয়র বা কোনো পাওয়ারফুল কোনো শক্তি না, বরং তারা তোমাদের মতোই আল্লাহর বান্দা। ওয়ামা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, এবং আমি কোনো এই যে শয়তানকে আমি আমার সৃষ্টি করার ক্ষেত্রে আমি সাহায্যকারী রূপে গ্রহণ করব এমন নই। ওয়ামা কুনতু, আমি এমনও আমার মানে অবস্থা না, বা আমি
এটার কোনো সুযোগই নাই যে আমি বিভ্রান্তকারীদেরকে, যারা মুদিল্লিন, যারা মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে আমি আমার সাহায্যকারী হিসাবে গ্রহণ করব, যে তারা আমার খুব আমার কোনো সাহায্যকারী। এটা হওয়ার কোনো রকম সুযোগ নাই। মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, এই শয়তানদেরকে আমি আমার সৃষ্টি করার ক্ষেত্রে সাহায্যকারী হিসাবে গ্রহণ করব, এটার কোনো সম্ভাবনা নেই। সুতরাং তোমরা কিভাবে আমাকে বাদ দিয়ে তাদের পূজা করো, এটা আল্লাহ তাআলা বললেন। ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا। এবং ويوم يقول نادوا شركائي الذين زعمتم، ويوم يقول نادوا এই কিয়ামতের দিন, সেই দিন আল্লাহ তাআলা এই ধরনের শয়তানদেরকে, এই ধরনের শয়তানের উপাসনাকারীদেরকে, যারা ভাবছে যে শয়তানি শক্তিতে তারা বিজয়ী হবে, তারা এটা দিয়ে তারা পার পাবে, তারা পরিত্রাণ পাবে, তাদেরকে তিনি বলবেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জামতুম, তিনি তাদেরকে বলবেন যে ডাকো শুরাকাই, আমার শরীকদেরকে, আল্লাযীনা জামতুম, যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে। অর্থাৎ আল্লাহ তাআলা বলবেন মুশরিকদেরকে যে আমার শরীকদেরকে ডাকো আমার আযাব থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য এবং তোমাদেরকে সুপারিশ করার জন্য, তোমাদের জন্য সুপারিশ করতে তোমরা তাদেরকে ডাকো, কারণ তোমরা তো এটা দাবি করতে যে তারা আমার শরীক, তারা আমার সহযোগী, তারা আমার সাহায্যকারী, এবং তাদের কথা আমি শুনি, তাদের কথায় আমি পরিচালিত হই। ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম, এবং তারা তাদেরকে ডাকবে, কিন্তু মানে তারা কোনো আহ্বানে সাড়া দেবে না, এই শরীকরা তাদের কোনো আহ্বানে সাড়া দিবে না। ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এবং আমি তাদের মাঝখানে, মানে এই যারা শরীক, যারা ইবাদত করছে এবং যারা মাবুদ, ধরেন যারা শয়তানের ইবাদত করছে, কিছু মাবুদ তো আছে যাদের আসলে কোনো প্রাণই নাই, মানে যাদের আসলে কোনো রকম কি যেন বলে আশারও শক্তি নাই, এবং এটার কোনো বেস নাই আর কি, টোটাল আপনার হাওয়া, মানে অনেক কিছুর ইবাদত এরকম যারা করছে। আবার কিছু জিনিস আছে যেমন শয়তানের পূজা যারা করছে, তার তো জীবন আছে, কিন্তু এই যে মাবুদ আর এই যে আবেদ, যারা ইবাদত করছে এবং যারা ইবাদত করছে, তাদের মাঝখানে থাকবে মাওবেকা, একটা মৃত্যু গহ্বর বা একটা ধ্বংসের জায়গা। অর্থাৎ সেখানে একটা জাহান্নাম থাকবে, বা সেখানে একটা সেখানে আমি আগুন জ্বালিয়ে দিব, বা মৃত্যু গহ্বর আমি তৈরি করব, যে কখনোই তারা তাদের সাহায্যে আসতে পারবে না, বা সেটার কোনো সুযোগও হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সেটা আল্লাহ তাআলা বললেন যে ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা, এবং আমি তাদের মধ্যস্থলে একটা মৃত্যু গহ্বর বা একটা ধ্বংসস্তূপ বা ধ্বংসের জায়গা আমি রেখে দিব, যেটা পার হয়ে তারা দুই দল, এক দল আরেক দলের কাছে পৌঁছার কোনো সুযোগ আর হবে না। ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। ওয়ারাআল মুজরিমুনা আন-নার, এবং এই অপরাধীরা যখন আগুন দেখে বুঝতে পারবে যে অপরাধীরা, ওয়ারাআল মুজরিমুনা আন-নার ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা, এবং যখন অপরাধীরা আগুন দেখবে তখন তারা ধারণা করবে যে তারা সেখানে পড়বে, তারা বুঝতে পারবে যে তারা সেখানে গিয়ে পতিত হবে। এটা তারা যখন তারা প্রত্যক্ষ করবে যে এই দাউ দাউ আগুন এবং শাস্তি, এবং তারা এই ব্যাপারেও তারা নিশ্চিত হবে যে তারা এখানে প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা, কিন্তু এটা থেকে পালানোর কোনো উপায় আর তাদের সামনে কোনো সুযোগ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, যে যার উসিলায় বা যাকে ধরে তারা এই আযাব থেকে মুক্তি পাইতে পারে, এই আযাব থেকে পালিয়ে যেতে পারে, এরকম কোনো সুযোগ আর হবে না। এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা এবং নির্দেশনা পাই, নাম্বার 1 হলো যে ইবলিস এবং তার যে বংশধর, তারা যে বনি আদমের শত্রু, তারা যে বনি আদমকে বিভ্রান্ত করতে চায়, এটা আমরা এখান থেকে বুঝতে পারি।
যে তারা বনি আদমকে বিভ্রান্ত করতে চায় এবং তারা বনি আদমের শত্রু। এই জিনিসটা আমরা এখান থেকে বুঝতে পারি। আরেক নাম্বার 2 হলো যে আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করছেন ওই আদম সন্তানদের ব্যাপারে, মানে তারা কিভাবে তাদের নিজেদের শত্রু যারা তাদের দ্বারা চালিত হয়, তাদের পূজা করে, তাদের আনুগত্য করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বিস্ময় প্রকাশ করছেন। এবং আমি যে বললাম যে এখানে 2 রকম ইবাদতই শামিল। কিছু মানুষ সরাসরিও শয়তানের পূজা করে, আবার কিছু মানুষ তারা তো কাফের আর শয়তানের দ্বারা চালিত হয় তো বহু মানুষ। এর মধ্যে হয়তো মুমিনের মধ্যেও বহু মানুষ আছে যারা না বুঝে শয়তানের দ্বারা চালিত হয়, শয়তানের অনুসরণ করে, শয়তানের পূজা করে। নাম্বার 3 হলো যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের মুস্তাহিক না। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হকদার না, ইবাদতের উপযুক্ত না, কারণ তিনি হলেন খালেক, স্রষ্টা, এবং বাকি সব কিছু তার সৃষ্টি। অন্য কেউ তার সহযোগী না, মানে অন্য কারো তার মধ্যে কোনো কি যেন নাই, কি যেন পাওয়ার শেয়ার নাই, কোনো শক্তির কোনো এই বিলি বন্টন নাই, বরং আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা এবং বাকি সবাই তার সৃষ্টি, তার মানে তার ইবাদতকারী এবং তার সৃষ্টি। তো এইখানে কাউকে, কোনো জিনকে, কোনো শয়তানকে আল্লাহর সমকক্ষ ভাবার কোনো কারণ নাই। নাম্বার 3 না। এরপরে নাম্বার 4 হলো যে মানে মুশরিকরা কিয়ামতের দিন কিভাবে তারা হলো অপদস্থ হবে এবং লাঞ্ছিত হবে, যে তারা তাদের মাবুদদেরকে ডাকবে কিন্তু তারা কোনো প্রতিকার হবে না তাদের, এবং তারা কোনো সাড়া পাবে না, এবং তাদেরও কোনো ক্ষমতা থাকবে না তাদের সাহায্যে এগিয়ে আসার, এবং তারা তখন বুঝতে পারবে যে আজীবন তারা আসলে কিসের পিছনে ছুটছে। নাম্বার 4। নাম্বার 5 হলো যে আল্লাহ তাআলা মুশরিকদেরকে কি যেন বলে জমা করবেন, এবং তারা যে শয়তানদের পূজা করত তাদেরকেও জমা করবেন ফি মাউবিকিন ওয়াহিদ, অর্থাৎ ফি জাহান্নামে তিনি জমা করবেন ইয়াদেরকে, এই সমস্ত লোকদেরকে। এবং এইটা আমরা এটা অনেকে বলছেন যে এই মাউবিক একটা জাহান্নামের একটা উপত্যকার নাম, বা একটা উপত্যকা যেখানে এই 2 দল মানুষ বা এই শয়তানরা, তাদের অনুসারীরা সেখানে থাকবে। তো যাই হোক, তাদের সবার ঠিকানাই জাহান্নাম হবে, এবং তারা একে অপরের কাছে পুষতে পারবে না বা কোনো সাহায্যে আসতে পারবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাস, নিশ্চয়ই আমি কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি। আমি মানুষকে বিভিন্ন উপমা দিয়ে আমার বাণী মানুষকে বুঝিয়েছি যেন তারা বুঝতে পারে। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল, এই কোরআনকে আমি বিভিন্ন উপমা দিয়ে সুসজ্জিত করেছি এবং বিভিন্নভাবে যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে তাদের সামনে উপস্থাপন করেছি যেন তারা সত্যটাকে বুঝতে পারে। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আর মানুষের যে তবিয়ত, মানুষের যে স্বভাব, সেটা হলো যে তারা খালি ঝগড়া বা যুক্তিতর্ক, হলো কি যেন বলে, কোনো রকম ভিত্তি ছাড়া তারা হলো নানান ধরনের যুক্তিতর্ক নিয়ে আসে। তারা সত্যমুখী না হয়ে, সত্যের আনুগত্য না করে, তারা হলো এই সদুপদেশ এটাকে বাদ দেওয়ার জন্য নানা অজুহাত, নানা যুক্তিতর্ক তারা হাজির করে। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ হলো সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয়, তারা খুব বিতর্কপ্রিয়, তারা নানান ধরনের যুক্তিতর্ক, অসার যুক্তিতর্ক তারা এনে হাজির করে।
ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা। এবং আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে কিসে বাধা দিল, ওয়ামা মানা'আন নাসা, মানুষকে কিসে বাধা দিয়ে রাখলো, আন ইউমিনু, যে তারা ঈমান আনবে, মানে ঈমান আনা থেকে মানুষকে কিসে বাধা দিয়ে রাখলো, যখন তাদের সামনে হেদায়েত আসছে, যখন আল্লাহর পক্ষ থেকে এই কোরআন আসছে, রাসূল আসছেন, তখন কিসে তাদেরকে বাধা দিয়ে রাখলো হেদায়েত পাওয়া থেকে, হেদায়েত লাভ করা থেকে। ওয়াস্তাগফিরু রাব্বাহুম ইয জাআহুমুল হুদা, যখন তাদের কাছে হেদায়েত আসছে, এবং কিসে তাদেরকে বাধা দিয়ে রাখলো যে তারা আল্লাহর কাছে মানে প্রথম আল্লাহ বলছেন ঈমান আনবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদের গুনাহসমূহ থেকে। মানে মুমিনদেরও কি আছে এখানে, প্রথম ঈমানের কথা বলছেন, তারপরে ক্ষমা প্রার্থনার কথা বলছেন। তো যারা মানে যারা মনে করি যে আমাদের ঈমান আছে, তাদের ক্ষমা প্রার্থনা করার বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে বলছেন যে কিসে তাদেরকে বাধা দিয়ে রাখলো, যে তারা ঈমান আনবে, ওয়াস্তাগফিরু রাব্বাহুম, এবং তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, সব গুনাহ থেকে তারা মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা, অর্থাৎ যে এইটা থেকে তাদেরকে বাধা দিয়ে রাখছে শুধু, হয়তো মানে এটা হলো একটা কথার একটা ঢং, যে তাদেরকে মানে কিসে তাদেরকে বাধা দিয়ে রাখলো, আসলে তাদের তো কোনো মানে এটা এটা থেকে দূরে থাকার তো কোনো যুক্তি নাই, তাহলে কেন তারা এটা থেকে দূরে আছে? তো তারা কি এটা থেকে দূরে আছে এই জন্য যে তারা অপেক্ষায় আছে, ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন, তারা অপেক্ষায় আছে যে মানে আগেরকার যুগের মতো তাদের উপর শাস্তি নেমে আসবে, তারা কি সেটার মানে অপেক্ষায় আছে, যে তারা এই পূর্ববর্তী যুগের মতো যেভাবে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের উপর এইভাবে কোনো একটা ধ্বংসাত্মক, কোনো ধ্বংসকর কোনো শাস্তি আসবে, তারা কি সেটার অপেক্ষায় আছে কি না? আও ইয়াতিয়াহুমুল আযাবু কুবুলা, অথবা তাদের উপরে আল্লাহর আযাব মানে নেমে আসবে সরাসরি। অর্থাৎ তাদেরকে ঈমান থেকে বাধা দিয়ে রাখছে, ইস্তেগফার থেকে বাধা দিয়ে রাখছে, হয়তো এরকম কিছু যে তারা আল্লাহর আযাবকে দেখতে চায়, এবং আল্লাহ যে আযাবের ওয়াদা করছেন এটাকে তারা হলো প্রত্যক্ষ করতে চায়। এটাই কি কারণ? মানে এটা অনেকটা তির্যকভাবে এটা বলা হলো, ব্যঙ্গাত্মকভাবে বা তির্যকভাবে বলা হলো, এরকম না যে এখানে কোনো মানে সরলভাবে বিষয়টা না, যে এটার কারণে তারা আসলেই কেউ শাস্তি দেখতে চায় দেখে তারা হলো অপেক্ষায় আছে, বিষয়টা এরকম না, মানে এই বিষয়টা এইভাবে বলা হচ্ছে আর কি, মানে এটা কথার একটা ধারা। যেমন কোরআনে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে যে ফামতিরা আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম, তুমি যদি সত্যবাদী হও তুমি আমাদের উপরে নিয়ে আসো, ওই যে পাথরের বৃষ্টি নিয়ে আসো, অথবা যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে আসো। এটা ওই যে সম্ভবত হযরত লূত আলাইহিস সালামের ইয়ারা বলছিল, বা অন্য কোনো নবীর যারা অনুসারী তারা এরকম বলছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা কেন ঈমান আনে না, তাদের মানে কি কারণ যে তারা ঈমান আনছে না, তারা গুনার পর গুনাহ করেই যাচ্ছে, কোনো মানে তাদের তওবা করার, ইস্তেগফার করার কোনো আগ্রহ নাই। এটার কারণ তো শুধু এইটাই হইতে পারে যে তারা চায় যে আমি তাদেরকে মানে ধ্বংস করে দেই কোনো শাস্তি পাঠিয়ে, অথবা তাদের উপর আমার শাস্তি আসুক, এরকমই তো তারা হয়তো চাচ্ছে। মানে এটা হলো আল্লাহ তাআলা এখানে বললেন আর কি। ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়ায়ুজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিয়ুদহিদু বিহিল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনযিরু হুজুয়া ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি রাসূলদেরকে প্রেরণ করেছি, ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, আমি তাদেরকে প্রেরণ করেছি সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। মানে আমি সব রাসূলকে আমি প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তারা মানুষকে যারা নেককার তাদেরকে সুসংবাদ দিবে, ভালো কাজের জন্য সুসংবাদ দিবে, এবং সতর্ক করবে যেন তারা আযাবের পথে গিয়ে আল্লাহর আযাবে ধ্বংস হয়ে না যায়, তারা যেন পরকালের শাস্তির উপযুক্ত না হয়।
গুনাহগারদেরকে সতর্ক করার জন্য এবং ঈমানদারদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। ওয়ায়ুজাদিলুল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হক, এবং কাফেররা মিথ্যা অবলম্বনে বিতর্ক করে। আর যখন এই রাসূলদেরকে আমি প্রেরণ করছি তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে হলো আপনার সুসংবাদ দেওয়ার জন্য, তখন এই কাফেররা তারা বাতেলের সাহায্যে তারা হলো মানে বেহুদা মিথ্যাকে অবলম্বন করে তারা বিতর্ক করে। লিইউদহিদু বিহিল হাক্কা, সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সত্যকে ঢেকে দেওয়ার জন্য। অর্থাৎ এই সত্যটা এত প্রকাশ্য, এটা হওয়ার পরেও এই কাফেররা বাতিলের সাহায্যে তারা তর্ক করে যেন তারা সত্যকে পরাজিত করতে পারে এবং তারা হলো এটাকে বাতিল করে দিতে পারে। তারা এটা চেষ্টা করে। যেমন তারা হলো বিভিন্ন ওই যে মোজেজা চায়, তারা হলো বলে যে আপনি শাস্তি নিয়ে আসেন। এই সবগুলো কি, এগুলো হলো বেহুদা বিতর্ক। তারা এত স্পষ্ট সত্য আসার পরেও তাদের যেহেতু মানার আগ্রহ নাই, তারা এই ধরনের নানান কিছু তারা বলে। যেমন মক্কার কোরাইশরা আল্লাহ রাসূলকে গিয়ে বলছিল যে আমাদের একটা স্বর্ণের পাহাড় নিয়ে আসেন, আপনার বাড়িটা স্বর্ণের হয়ে যাক, এখানে আমাদের মক্কায় এত কষ্ট, এখানে একটা ঝর্ণাধারা মানে প্রবাহিত হোক। তো এটা কোরআনে আছে যে তারা এই সমস্ত নিয়ে গেছে যে আপনার যদি আসলেই আল্লাহর নবী হন তাহলে এগুলা করেন, তাহলে আমরা ঈমান আনব। তো তখন হলো নবীজি তো এই সমস্ত উদ্ভট কথাবার্তায়, তাদের এইসব উদ্ভট কথাবার্তায় কিন্তু তিনি সাড়া দেন নাই। তাদের এইসব বলছেন যে যখন কোনো নিদর্শন, আগেকার যুগে যত বেশি নিদর্শন আসছে এটার কারণে এরপরে মানে আল্লাহ যখন কোনো আয়াত প্রেরণ করেন তখন এটার সাথে শাস্তিও চলে আসে। মানে আল্লাহ যখন কোনো বড় নিদর্শন দেখান তখন আল্লাহ চান যে যেহেতু আল্লাহ নিদর্শন দেখাইছেন, মানুষের তখন একটা দায়িত্ব হয়ে যায় এবং সাথে সাথে এটাকে রেসপন্স করা, এটা মানে এটাকে গুরুত্ব দেওয়া এবং ঈমান আনা। কিন্তু এরপরেও যেহেতু আসলে তাদের অন্তরে আসলে ঈমান আনার আগ্রহ নাই দেখেই তারা নানান অজুহাত তালাশ করে, তো তারা তো এটা অস্বীকার করে, তখন আল্লাহর শাস্তি চলে আসে। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা এই ধরনের বাতিল তর্ক করে এবং ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া, এবং তারা আমার আয়াতকে এবং তাদেরকে যে সতর্ক করা হচ্ছে এটাকে তারা একটা হাসি ঠাট্টার বিষয় হিসাবে গ্রহণ করে। মানে এই কোরআনকে এবং তাদেরকে যে আযাবের ব্যাপারে যে সাবধান করা হচ্ছে সেটাকে তারা একটা মজা হিসাবে, একটা হাসি ঠাট্টার বিষয় হিসাবে গ্রহণ করে। ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا। আল্লাহ বলেন যে ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা, মানে তার চেয়ে বড় জালিম আর কে আছে, যাকে হলো আমার আয়াতের মাধ্যমে, আমার স্পষ্ট আয়াতের মাধ্যমে তাকে উপদেশ দেওয়া হয়, তাকে হলো ওয়াজ করা হয় এই স্পষ্ট দিয়ে, এরপরেও তারা হলো ভুলে যায় বা তারা হলো অন্ধ হয়ে থাকে এবং এইদিকে কোনো গুরুত্ব করে না, কোনো গুরুত্ব দেয় না। ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ, এবং তারা ভুলে থাকে যে তারা কি সমস্ত অপরাধ করছে, কত গর্হিত অন্যায় কাজ তারা করছে এবং এটার পরিণতি কি হইতে পারে এই ব্যাপারে আসলে তারা কোনো গুরুত্ব দেয় না। তো এইখানে ওই যে প্রথমটা হলো যে আপনার যারা এরাজ করে, যারা দূরে সরে থাকে কাফের, আবার অনেক মুমিনরাও আছে যারা আল্লাহর আয়াত থেকে দূরে সরে থাকে এবং ক্ষমা প্রার্থনা করে না, গুনার পর গুনাহ করে যায়, মানুষের উপর জুলুম করে, আল্লাহর আদেশ অমান্য করে, দিনের পর দিন গুনাহ করে যায়, কিন্তু কোনো ওয়া নাসিয়া মা কাদ্দামাত ইয়াদাহ, তারা ভুলে যায় যে তারা আসলে কি করছে, তারা পরকালের জন্য কত আযাবের উপকরণ তারা পরকালে প্রেরণ করছে এবং এটার শাস্তি সম্পর্কেও তারা কোনো চিন্তা করে না। ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু, এবং আমি মানে আল্লাহ তাআলা এটা রূপক অর্থে বলছেন যে আমি তাদের অন্তরে আমি হলো
আকিন্না, বা আমি তাদের পর্দা দিয়ে দিয়েছি। মানে এমন অবস্থা যে তাদের অন্তরে একটা পর্দা ইয়া হয়ে গেছে, জুলুম করতে করতে, কুফরের পরে কুফর করতে করতে, জেনে বুঝে সত্যকে অস্বীকার করতে করতে তাদের অন্তরে একটা পর্দা পড়ছে। যেমন আল্লাহ বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তো এইখানেও আল্লাহ তাআলা একই কথা বলছেন যে ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু। তাদের অন্তরে একটা পর্দা পড়ে গেছে যে তারা সত্যকে বুঝবে, সত্যকে অনুধাবন করার যোগ্যতা তাদের অন্তর হারাইছে সত্যকে প্রত্যাখ্যান করতে করতে। যেমন আপনার আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদের কাছে তিনি দ্বীন নিয়ে আসছিলেন, তাদের মধ্যে কিছু অংশ তো ১ম এ মুসলমান হইছে। কিছু অংশ আবার পরে গিয়ে মুসলমান হয়েছে, মানে মক্কা বিজয়ের পরে। আর মাঝখানে কিছু মানুষ তারা আল্লাহর শাস্তির মুখোমুখি হয়ে গেছে। বদরে মারা গেছে, উহুদে মারা গেছে, পরে বিভিন্ন যুদ্ধে মারা গেছে। হেদায়েতের তৌফিক হয় নাই। তো আপনারা দেখবেন যে এই সবচেয়ে যে অত্যাচারী মানুষগুলো ছিল, জালেম, যারা মুসলমানদের উপর, যারা মানুষকে সত্যের পথে যাইতে বাধা দিত এবং নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য মানুষের উপর জুলুম করত, এরা আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে। উমাইয়া বিন খালাফ, আবু জাহাল, তারপরে হলো আপনার আবু লাহাব, তারপরে এরকম যতগুলো আছে যেগুলো নবীজিকে মানে মানে মতলবী, মানে তাদের মতলবই ছিল যে নবীজিকে কষ্ট দেওয়া, ওই সাহাবীদেরকে নানান ভাবে নিপীড়ন করা। এরা হলো আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছে, মানে তারা ইমানের আর তৌফিক হয় নাই। আর যারা কিছু মানুষ ছিল যারা হয়তো সত্যকে বুঝতে পারে নাই, তারা বিরোধিতা করছে কিন্তু অত বেশি বা মানে ইয়া ছিল না তাদের, তারা আবার পরবর্তীতে ইমানের তৌফিক হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের অবস্থা এরকম হয়ে যায়, তাদের অন্তরের অবস্থা আমি এরকম করে দেই যে তারা আর সত্য গ্রহণ করার কোন রকম অবস্থায় থাকে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের মানে কানে আমি হলো ইয়ে দিয়ে দিই যে বধিরতা, মানে যেটা মানুষ শুনতে পায় না এরকম কিছু আমি দিয়ে দিই। এটাও রূপক অর্থে বলা হচ্ছে। ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা, এবং যদি আপনি তাদেরকে হেদায়েতের দিকে ডাকেন, ফালান ইয়াহতাদু ইযান আবাদা, তাহলে তারা আসলে কোনো হেদায়েত লাভ করার তাদের কোনো সম্ভাবনা নাই। কারণ তাদের অন্তরও নষ্ট হয়ে গেছে, তাদের কানও নষ্ট হয়ে গেছে, তাদের চোখ নষ্ট হয়ে গেছে। সবকিছুই তারা সত্য বুঝার সক্ষমতা তারা হারাইছে। আপনারা আশেপাশে দেখবেন এরকম মানুষ আছে। আপনাদের আশেপাশে এরকম মানুষ একটু খুঁজলেই পাবেন। তাদেরকে আপনি আপনি নিজে মানে চেষ্টা করবেন যে কোনোভাবে তাদের অন্তরে আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি আগ্রহ জাগ্রত করা যায় কিনা এই চেষ্টা করার। আপনি দেখবেন যে আসলে কোন রকম ভাবে মানে তাদের কাছে এটা কোনোভাবে পৌঁছতেছে না আপনার কথা। তাদের অন্তর পর্যন্ত যায় না। মানে তাদের কান পর্যন্ত যায় না। তারা হলো ওই কানে ঢুকার সময়ই তারা মানে বিরক্ত হয়ে যায় যে এগুলা তারা কিছু শুনতে চায় না। হ্যাঁ, হ্যাঁ। এরকম বহু মানুষ আমাদের আশেপাশে আছে। তো এদেরকে দেখলে মনে হয় যে আল্লাহ কত সত্য কথা বলছেন। যে আল্লাহ তাআলা তার অন্তরকে আপনার হলো মোহর মেরে দিছেন। তার অন্তরে আপনার হলো এটা হেদায়েত গ্রহণের অযোগ্য হয়ে হয়ে গেছে। তার কানে হলো আপনার ইয়ে পড়ে গেছে, কি যেন? ওই ওয়াকরা, এটা হলো ঠুলি পড়ে গেছে। মানে চোখের উপরে ঠোসা পড়ে গেছে। হ্যাঁ? কোন রকম আর কিছু দেখার আর বুঝার মানে সক্ষমতা তাদের নাই। ওয়াইন তাদউহুম ইলাল হুদা ফালান ইয়াহতাদু ইযান আবাদা, আপনি তাদেরকে যদি সৎ পথের দাওয়াত দেন, তারা কখনোই সৎ পথে আসবে না। কারণ তাদের আর ওই সক্ষমতাই তাদের নাই। হ্যাঁ? তাদের ঈমান গ্রহণেরও মতো সক্ষমতা নাই। তাদের ওই অন্তর নাই যে অন্তর হেদায়েতকে গ্রহণ করতে পারে। তারা হয়ে গেছে একদম চতুষ্পদ জন্তুর মতো। দুনিয়া ছাড়া, এই দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার আপনার একটু বেশি খাওয়া আর একটু ভালো থাকা, এটার বাইরে তাদের কাছে কোনো কিছুই গুরুত্বপূর্ণ না। হ্যাঁ? তাদের কাছে দুনিয়াটা এরকম হয়ে গেছে, জীবনটা এরকম হয়ে গেছে। ওয়া রাব্বুকাল গফুরু যুর রাহমাহ লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব
বাল্লাহুম মাওয়াইদুল লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ তাআলা বলেন যে ওয়া রাব্বুকাল গাফুরু যুর রাহমা, আপনার রব তিনি গাফুর, অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। এই কারণে তিনি তাদেরকে শাস্তি দেন না। তাদেরকে তাৎক্ষণিক তিনি শাস্তি দেন, বরং সুযোগ দেন, আরো সুযোগ দেন। আরো সুযোগ দিয়ে রাখেন। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেন, তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন। তিনি যদি চাইতেন, তিনি তাদেরকে সুযোগে না রেখে তিনি তাদেরকে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন, দ্রুত শাস্তির মুখোমুখি করতে পারতেন। তারা যে সমস্ত গুনাহগুলো তারা করছে, এই গুনাহগুলোর কারণে তিনি চাইলে তাদেরকে দ্রুত শাস্তি দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রাখেন, তওবার সুযোগ দিয়ে রাখেন এবং আযাবকে পিছিয়ে দেন। আহ, এবং দ্রুত করেন না তাদের প্রতি দয়া বশত, যে হয়তো তারা ফিরে আসবে। এবং আল্লাহ তাআলার একটা সুন্নাহ বা নীতি এরকম আছে যে তিনি জালেমকে তিনি সুযোগ দেন, আরো সুযোগ দেন। কিন্তু তারা আসলে ওই সুযোগটাও গ্রহণ করতে পারে না। দিনের পর দিন, দিনের পর দিন, বছর পর বছর তারা সুযোগ পায়, কিন্তু নিজেদেরকে সংশোধন করতে পারে না। তারা দেখে যে আসলে আমাদের আগে জালেমদের যুগে যুগে কি পরিণতি হয়েছে, কিভাবে সমূলে বিনাশ হয়ে গেছে সবকিছু, এটা তারা দেখে। দেখেও আসলে তারা এত মানে এত শিক্ষার উপকরণ থাকার পরেও, এত দৃষ্টান্ত থাকার পরেও তারা কিন্তু তাদের কোনো লাভ হয় না, বরং কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন। ওয়া রাব্বুকাল গাফুরু যুর রাহমা। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ বান্দাকে সুযোগ দেন। বাল্লাহুম মাওয়াইদুল লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। বরং তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময়, যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না। আল্লাহ তাআলা সুযোগ দেন, তার মানে এই না যে তারা একেবারে চিরকালের জন্য সুযোগ পাবে। বরং তাদের একটা প্রতিশ্রুতি, একটা নির্দিষ্ট সময় আছে, যেটা তাদের একদম মানে শেষ। ওই সময় পর্যন্ত আল্লাহ করে রাখছেন যে এই সময় পর্যন্ত তারা সুযোগ পাবে। এরপরে আর কোনো সরে যাওয়ার কোনো জায়গা আর থাকবে না। বাল্লাহুম মাওয়াইদুন, তাদের একটা নির্দিষ্ট সময় আছে, যে পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখছেন। এরপরে লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, এরপরে আর কোনো আপনার যাওয়ার জায়গা, সরে যাওয়ার জায়গা তাদের জন্য আর থাকবে না। তারা হয় মৃত্যুবরণ করবে, নয়তো শাস্তি চলে আসবে। এবং ওই যে এখানে আরেকটা হইতে পারে যে কেয়ামত, যে কেয়ামতের দিন তাদের আর কোনো সুযোগ থাকবে না। বাল্লাহুম মাওয়াইদুন, একটা নির্দিষ্ট সময়, সেটা হলো হইতে পারে কেয়ামত। এখন কেয়ামত, বড় কেয়ামত, ছোট কেয়ামত, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য একটা ছোট কেয়ামত। তো এই সবকিছুই আসলে যে এই দিন, এই সময়ে তাদের আর কোনো বাঁচার জায়গা থাকবে না। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। এবং আল্লাহ তাআলা বলেন যে ওয়াতিলকাল কুরা, এবং এসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, এই যে এই আপনার মানে এই যে যাদের কথা বলা হচ্ছে, যাদেরকে আমি যুগে যুগে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছে। এই মানে পূর্ববর্তী বিভিন্ন জাতিকে, যেমন হুদ, লূত আলাইহিস সালামের জাতি, তারপর শোয়েব আলাইহিস সালামের জাতি, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জালেম হয়েছে, যখন তারা জুলুম করেছে। জুলুম, আল্লাহর সাথে জুলুম শিরকের মাধ্যমে, এবং বান্দার উপরে জুলুম। যেমন হুদ আলাইহিস সালামের জাতি আদ, তারা ছিল অত্যাচারী, তারা বান্দার উপরে জুলুম করত, আল্লাহর সাথে জুলুম করতো, বান্দার সাথে জুলুম করতো। একইভাবে সালেহ ইসলামের জাতি সামুদ, তারাও ছিল জালেম, তারাও আল্লাহর সাথে জুলুম করতো, বান্দার সাথেও জুলুম করতো। এবং লূত আলাইহিস সালামের যে জাতি, তারাও ছিল জালেম, তারাও আল্লাহর সাথে জুলুম করতো, বান্দার সাথেও জুলুম করতো। একটা শিশুকামী ধর্ষক ধরনের একটা মানে মানুষ ছিল তারা, যে যারা বিভিন্ন ইয়েদেরকে কি যেন বলে, আমরা বলি সমকামী, বর্তমানে আমরা বলি না যে সমকামী, যারা হলো সম লিঙ্গের মানুষের প্রতি আকর্ষিত হয়। হ্যাঁ, এই লূত আলাইহিস সালামের জাতি, তারা ছিল
শুধু সমকামী না, তারা শিশুকামী ধরনের এবং ধর্ষক ধরনের লোক। কোরআনে যেখানে তাদের বর্ণনা আছে, তারা আছে যে তারা মানে কি যেন বলে, তাদেরকে ইয়া করছে, কি যেন তাদেরকে ধরে আনছে, তারপরে তারা হলো দৌড়ে তারা আসছে হিংস্র ভাবে। মানে বোঝা যায় যে তারাও ছিল জালেম, মানুষের সাথেও জুলুম করতো, আল্লাহর সাথেও জুলুম করতো। এই কওমে লুতের যে যে সমস্ত আয়াতগুলো সেগুলো পড়লে আপনারা এই ব্যাপারে, তাদের ব্যাপারে একটা ধারণা পাবেন। তো একইভাবে সোহাইব আলাইহিস সালামের জাতি, তারাও আল্লাহর সাথে জুলুম করত কুফরির কারণে, একইভাবে তারা মানুষের সাথে জুলুম করত মাপে কম কম দিয়ে, মাপে কম দিয়ে তারা মানুষের সাথে জুলুম করত। এরকম যুগে যুগে বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বেশিরভাগই ওই এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, এই যে আপনার হলো জুলুম, এটা শিরকের কারণে, এটা একটা জুলুম। আবার তাদের কাজের মাধ্যমে তারা মানুষের সাথে অন্যায় করত। কারণ কোন মানে নীতিবান বা ন্যায়বান মানুষ তারা ছিল না। যে নীতিবান ন্যায়বান হয় সে তো সৃষ্টির সাথেও ন্যায় করে, স্রষ্টার সাথেও ন্যায় করে, তাই না? তো এরা এরা ছিল জালিম। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওয়াইদা, এবং আমি তার জন্য একটা প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম। এই সমস্ত জাতিগুলোর জন্য আমি একটা সময় নির্ধারণ করছিলাম যে তারা কিছুদিন সুযোগ পাবে, এরপরে তারা ধ্বংস হয়ে যাবে। যেমন মানে হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছেন। হযরত সামুদ আলাইহিস সালামের না, হযরত হুদ আলাইহিস সালামের জাতি ছিল আদ, আর সালেহ আলাইহিস সালামের জাতি ছিল সামুদ। তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছেন। একইভাবে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছেন। বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে এই সমস্ত ঘটনাগুলো বর্ণিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতির উপরে এভাবে শাস্তি আসছে। আ তো সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তাদের আসলে শিক্ষা গ্রহণ করা উচিত। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওয়াইদা, আমি একটা নির্দিষ্ট সময় করছিলাম যে যেন যেই দিন তারা ধ্বংস হবে। তো কোরাইশের জন্য এটা একটা সতর্কবাণী ছিল। কোরাইশের জন্য সতর্কবাণী ছিল যে তোমরা সতর্ক হও। হে মুশরিকরা, তোমরা সতর্ক হও, নয়তো পূর্ববর্তীদের মতো শাস্তি তোমাদের উপরেও নেমে আসবে। যেহেতু তোমরা আ মানে আল্লাহর নবীকে তোমরা মিথ্যা সাব্যস্ত করছো, তাদের শুধু তাই না, তার উপর নানানভাবে তোমরা জুলুম করছো। তো তোমা তোমা তোমরা যদি যেভাবে আগে শাস্তি আসছে সেভাবে এখনো শাস্তি আসবে। এই ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। তারা কিছু মানুষ তো ঈমান আনছে, কিন্তু যারা ঈমান আনে নাই এবং যখন তাদের অত্যাচার একটা চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছছে, মানে মক্কায় ১৩ বছর তারা নানাভাবে ইসলামকে বাধা দিছে, মুসলমানদেরকে অত্যাচার করছে। নবীজিকে সর্বশেষ তারা কি করলো? তারা নবীজিকে হত্যার ষড়যন্ত্র করলো। নবীজিকে তারা হত্যা করে ফেলবে এরকম ষড়যন্ত্র তারা করলো। তো তখন আল্লাহ তাআলা তার নবীকে নিরাপদে মক্কা ত্যাগ করার ব্যবস্থা করে দিলেন, এবং মক্কা থেকে উনি যখন মদিনায় চলে আসেন, মদিনায় যখন আসছেন, মানে রাস্তায় তখন আল্লাহ তাআলার এই জিহাদের বিধান নাযিল হয়েছে যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এর আগ পর্যন্ত কিন্তু কোনো যুদ্ধের ফয়সালা হয় নাই বা যুদ্ধের কোনো নির্দেশ আসে নাই। মক্কার যে ১৩ বছর নবীজি কষ্ট করছেন, তাদেরকে দাওয়াত দিছেন, কখনো তাদের সাথে কোনো রকম সংঘাতে যান নাই। তাদেরকে কোনো রকম মানে হলো জোর জবরদস্তি বা হলো কি যেন বলে, তাদের অন্যায়ের প্রতিশোধ নিতেও যান নাই। কিন্তু ওই যে মক্কা থেকে যখন তিনি মদিনায় যান, তখন আল্লাহ তাআলা বললেন যে এখন যেহেতু তারা সীমা লঙ্ঘন করছে, এখন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা, যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, যেহেতু তারা জুলুমের শিকার হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। তো এর ২ বছরের মাথায় বদর, সেই বদরে গিয়ে এই কাফের যেগুলো বেশি সীমা লঙ্ঘন করছে প্রায় সবগুলোই বদরে গিয়ে মানে নিহত হলো। তো এদেরকে এইভাবে সাবধান করা হয়েছে বারবার, কিন্তু তারা সতর্ক হয় নাই, এবং তারা তাদের ওই পরিণতি, তাদের যে যে পরিণতি তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে রাখছিলেন সেটার দিকেই নিয়তি তাদেরকে টেনে নিয়ে গেছে, এবং তারাও ধ্বংস হয়ে গেছে পূর্ববর্তী জাতিসমূহের মতো। তো এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা নির্দেশনা পাই, নাম্বার ১ হলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝানোর জন্য বিভিন্ন উপমা, উদাহরণ আল্লাহ তাআলা দেন,
এবং আমাদের যেন বুঝতে সহজ হয়, এই কারণে বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝান। বিভিন্ন আয়াতে কোরআনে বিভিন্ন আয়াতে ঘটনা আসছে, উদাহরণ আসছে। যেমন আপনার মাছি মাছির উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় যেমন মাকড়সার জালের উদাহরণ দিছেন। এরকম বিভিন্ন উদাহরণ কোরআনের মধ্যে আছে, বিভিন্ন ঘটনা কোরআনের মধ্যে আছে। যেন আমরা বুঝতে পারি যে আসলে সত্যটা কি, বিষয়টা কি। যেমন এর আগে আমরা পড়ছি কি ইয়ে দুনিয়ার জীবনের উদাহরণ। আল্লাহ তাআলা বলছেন যে এই যে বৃষ্টি পড়ে কি হয়? একটা পানি জমা হইলে সেখানে কিছু আপনার লতা গুল্ম জমা একটু উদ্গত হয়, মনে হয় যে কত সুন্দর। কিন্তু কিছুদিনের মধ্যে সেটা শুকিয়ে একদম চূর্ণ-বিচূর্ণ হয়ে বাতাসের সাথে উড়ে যাইতে থাকে। তো তখন মনেই হয় না যে কখনো এটা এত সুন্দর ছিল। তাই না? তো দুনিয়ার জীবনটা আসলে এরকম। তো এই উদাহরণের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। নাম্বার ১। নাম্বার ২ হলো যে মানুষের মধ্যে বিতর্ক প্রিয়তার একটা বিষয় আছে। তারা খুব বিতর্ক প্রিয় হয় এবং তারা খুব আ মানে অসার যুক্তিতর্ক হাজির করে। এটা মানুষের একটা স্বভাবের মধ্যে আছে। এবং আমরাও দেখি যে অন্যায়কে অন্যায়কে জায়েজ করার জন্য তারা নানান ধরনের বিতর্ক এনে হাজির করে। নানান ধরনের অজুহাত এনে হাজির করে। তো এই স্বভাবটা মানুষের মধ্যে আছে। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে প্রত্যেকটা প্রত্যেকজন নবী রাসূলের দায়িত্ব হলো, একটা প্রধান দায়িত্ব হলো যে মানুষকে সুসংবাদ দেওয়া এবং তাদেরকে সতর্ক করা। এবং নবী রাসূলদের এটা দায়িত্ব না যে কাউকে ঈমান আনতে জোর করা। মানে কাউকে জোর করে ঈমান আনানো তাদের দায়িত্ব না। তাদের দায়িত্ব হলো বা তাদের কাজ হলো তাদেরকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সতর্কবাণী তাদের সামনে উপস্থাপন করা। তাদেরকে সুসংবাদ দেওয়া এবং তাদেরকে সতর্ক করা। এটা হলো তাদের কাজ। ওই আপনার হলো কাউকে জোর করা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তার নবীকে বলছেন যে আপনি তাদের উপর কোন আ জোর জবরদস্তিকারী কোন পুলিশ নন আপনি। বরং আপনি হলো তাদেরকে খালি মানে আমার বাণীটা তাদের কাছে পৌঁছে দেবেন, তাই না? তো আমাদেরও দায়িত্বটা এরকমই। যে আমরা মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমরা বলি না যে অনেক আলেমরা ইয়ার আগে কি যেন বলে? বয়ান শেষ করার পর বলে না? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এটার অর্থ কি? অর্থ হলো যে আমাদের উপর দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। এটা আপনার হলো এটা একটা স্বতঃসিদ্ধ কথা আরকি ইসলামের। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আল্লাহ তাআলা বলছেন যে দ্বীনের মধ্যে কোন জোর জবরদস্তি নাই। বরং কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। সত্য এবং মিথ্যা আলাদা হয়ে গেছে। বিভ্রান্তির থেকে আপনার ইয়েটা আলাদা হয়ে গেছে। লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আসলে সত্য গ্রহণ করবে সে সফল হবে, যে সত্য গ্রহণ করবে না সে ব্যর্থ হবে। তাই না? তো এখানেও আল্লাহ তাআলা এটা বলছেন যে নবী রাসূলদের কাজ কি? সেটা হলো সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা। কাউকে জোর করেই মানানো তাদের কাজ না। নাম্বার ৩। নাম্বার ৪ হলো জুলুম আসলে একটা ভয়াবহ অন্যায়। আল্লাহর সাথে জুলুম, শিরিক, বান্দার সাথে জুলুম ২ টাই ভয়াবহ অন্যায়। নাম্বার ৫ হলো যে আল্লাহ তাআলার যে সুন্নাহ বা তার যে নীতি সেটা হলো যে তিনি আ বান্দাকে তিনি হলো অবকাশ দেন এবং তাকে সুযোগ দেন। এটা যেমন আছে, আবার আরেকটা নীতি হলো যে যখন মানুষ সত্য প্রত্যাখ্যান করতে, করতে একটা পর্যায়ে তাদের অন্তরে মোহর পড়ে যায়। হ্যাঁ? এটাও আল্লাহ তাআলার একটা স্বতঃসিদ্ধ নীতির মধ্যে এটাও আছে। এবং তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে যায়। এরকম বেশ কিছু ইয়ের কথা আল্লাহ এখানে বলছেন। একটা হলো যেমন ওই যে বললাম যে তাদের অন্তর আসলে হয়ে যায় আ এবং তারা আসলে ধীরে, ধীরে তারা ওই ধ্বংসের দিকে এগিয়ে যাইতে থাকে। এই আরকি। তো এই বিষয়গুলো ছিল। তো আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।